প্রথমেই আমরা জেনে নেব আজকে ডিভিজিবিলিটি রুল সম্পর্কে, যে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। যেমন টু দ্বারা কোনো একটা সংখ্যা টু দ্বারা বিভাজ্য কখন হবে? টু দ্বারা বিভাজ্য তখনই হবে একটা সংখ্যা টু দ্বারা তখনই বিভাজ্য হবে যদি সংখ্যাটা শেষের সংখ্যাটা টু দ্বারা বিভাজ্য, অর্থাৎ শেষে যদি জিরো, কোনো সংখ্যার শেষে যদি 2, 0, 4, 6 এবং 8 থাকে তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যেমন আমি একটা উদাহরণ দিই, 10। তাহলে 10 কি 2 দ্বারা বিভাজ্য? অবশ্যই। 10কে 2 দিয়ে ভাগ যদি করি আমরা দেখতে পাবো 2 5 10 হবে। তাহলে যে কোনো নাম্বার আমরা নিই না কেন, 4, 6, 5, এটা কি বিভাজ্য হবে? এটা বিভাজ্য হবে না, কারণ লাস্টের সংখ্যাটা 5 আছে। করে বাড়িতে দেখবে তোমরা যে 5 আছে, মানে সংখ্যাটি যদি ভাগ করি মিলবে না ভাগ। পরেও চলে আসি আমরা, 4 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম কি? 4 দিয়ে বিভাজ্য হতে গেলে লাস্ট 2 ডিজিট ডিভিজিবল বাই 4, মানে যে কোনো একটা বড় সংখ্যা আমরা যদি দিয়ে দিই, যে কোনো একটা বড় সংখ্যা যদি আমরা দিয়ে দিই 4, 6, 5, 8, 9, 3, 2, এই সংখ্যাটা যদি 4 দিয়ে ডিভিজিবল হবে কিনা, এত বড় সংখ্যাকে ভাগ করার দরকারই নাই। লাস্টের সংখ্যা কি আছে? 32। 32 কি 4 দিয়ে বিভাজ্য? 4 8 32, হ্যাঁ বিভাজ্য। তাহলে 4 দিয়ে বিভাজ্য সংখ্যাটি। 8 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে লাস্টের 3টে সংখ্যা আমরা 8 দিয়ে বিভাজ্য কিনা দেখে নেব, লাস্টের 3টে ডিজিট। 16 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে লাস্টের 4টে ডিজিট বিভাজ্য হচ্ছে কিনা দেখে নেব। 3 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম কি? পরীক্ষার জন্য বিভাগ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সংখ্যাগুলি সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। সংখ্যা যেমন হচ্ছে, আমি বলে দিই, যেমন হচ্ছে ধরো 2, 3, 4, এই সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য? ভাগ করা দরকার নেই। 2 + 3 + 4, 4 + 3 7 + 2 9, 9 কি 3 দ্বারা বিভাজ্য? অবশ্যই। তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আবার এই সংখ্যাটি যেন 9 দ্বারা বিভাজ্য হবে। কেন? কারণ সংখ্যা 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে সংখ্যাগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাগুলির যোগফল 9, তাহলে এটাও 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকে একটা জিনিস শিখতে পারলাম যে যদি কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। আবার কি বললাম? যে যদি কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে লাস্টে কোনো সংখ্যা লাস্টে যদি 5 বা 0 বা 5 থাকে তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। 25 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে লাস্ট 2 ডিজিট ইজ ডিভিজিবল বাই 25, মানে লাস্টের দুটো সংখ্যা 25 দ্বারা বিভাজ্য হতে হবে। 6 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম কি? 6 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। যেমন হচ্ছে একটা সংখ্যা যদি আমরা বলি 132, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কারণ লাস্টের ডিজিট 2 আছে। আর সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কারণ 1 + 3 + 2, 5 একে 6, তাহলে সংখ্যাটি 3 এবং 2 দুটো দ্বারা বিভাজ্য। আমরা যদি 6 দিয়ে ভাগ করি 132কে দেখতে পাবো 6 × 2 = 12, আবার যদি করি 1 2 12, তার মানে ভাগ মিলে যাচ্ছে, তাই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম, এটা পরীক্ষায় জন্য ইম্পর্টেন্ট, অনেক কিছুটা হলেও ইম্পর্টেন্ট, এবং এইটা অনেক জায়গায় এই রুলটা দেওয়া থাকে না, অনেকেই এই নিয়মটা এড়িয়ে যায়, কিন্তু আমরা এখানে শিখব। 7 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে কোনো একটা সংখ্যা আমি ধরি, সংখ্যা দেখো এখানে যে সংখ্যাটা নিয়েছে দেখো 1071, প্রথম 3টে লাস্টের ডিজিটটা বাদ দিয়ে বাকি 3টে ডিজিট লিখবো আমরা, এবং লাস্টের ডিজিটটাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করব। কত হলো? 105। 107 থেকে 2 বাদ 105। 105 দেখে বুঝতে পারছি না 7 দিয়ে বিভাজ্য কিনা, আবার 10 নিলাম, আবার এই ডিজিটটাকে 2 × 5 করলাম, তাহলে কত হলো? 0। 0 7 দিয়ে বিভাজ্য? হ্যাঁ বিভাজ্য, তাহলে সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য। আমরা যে কোনো একটা 7 দিয়ে বিভাজ্য নাম্বার নিই, তাই দিয়ে আমরা দেখব করে 7 দিয়ে বিভাজ্য একটা যে কোনো আমরা নাম্বার নেব, দিয়ে আমরা যদি করি দেখতে পাবো যে হ্যাঁ বিভাজ্য হচ্ছে।
এখানে আরও নিয়েছে 17,808, এটাকেও নিয়েছে যে 17,808 যদি নিই তাহলেও হবে যে 17,808 যে 17808, প্রথমে 1780 মাইনাস 2 × 8, সবসময় 2 × 8 দেবে। আর 1780 থেকে 16 বাদ দিলে প্রথমে 1764, আবার 1764 যদি নিই 176 মাইনাস 4 × 2 মানে 176 মাইনাস 8, যদি বিয়োগ করি কত আসবে 176 মাইনাস 8 মানে হচ্ছে 176 মাইনাস 8 মানে 168। এভাবে করলেও আমরা দেখতে পাবো। তাহলে নিয়মটা শিখতে পারলাম। ডিভিজিবিলিটি বাই 13 যদি ডিভিজিবল হয় তাহলে সংখ্যার লাস্ট ডিজিট বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোর সাথে লাস্ট ডিজিটে 4 গুণ যোগ করতে হয়। লাস্ট ডিজিটে 4 গুণ যোগ করে দেখতে হয় যে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। একইভাবে 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য, এটা দেয় পরীক্ষায়। 1001 হচ্ছে প্রথম সংখ্যা যা 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য, সবচেয়ে ছোট সংখ্যা 1001, যা 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য। কারণ 7 × 11 × 13 করলে 1001 বেরোবে। এবং এই তিনটে পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কী জিনিস একটু জেনে বলে দিই, যে সমস্ত সংখ্যার 2 বা ততোধিক সংখ্যা যদি গসাগু 1 হয় তাহলে সেই সমস্ত সংখ্যাকে আমরা বলি পরস্পর মৌলিক। যেমন 7 আর 11, যে গসাগু হচ্ছে 1, তাহলে পরস্পর মৌলিক। এবং পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1 হয় এবং লসাগু হয় সংখ্যা দুটির গুণফল। বেশ, আর ডিভিজিবিলিটি বাই 11, এইটা হচ্ছে পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। ডিভিজিবিলিটি বাই 11টা আমি বলে দিচ্ছি যে দেখো একটা সংখ্যা হচ্ছে 132, এই সংখ্যাটি কি 11 দিয়ে বিভাজ্য? আমরা কি করব, প্রথম প্লেস আর থার্ড প্লেস এই দুটো যোগ করব, দিয়ে মাঝের প্লেসটা বিয়োগ করব, মানে 3 - 3 মানে 0 0। যদি বিয়োগফলটা 0 বা 11র মাল্টিপেল, অর্থাৎ 11 মাল্টিপেল যদি আসে তাহলে গুণিতক 11, তাহলে আমরা বলতে পারবো কি যে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। একইভাবে এখানে একটা সংখ্যা নিয়েছে দেখো যে 166452, তাহলে প্রথম সংখ্যা প্রথম প্লাস থার্ড প্লাস 5 মানে ইভেন প্লেসের যোগফল মাইনাস অড প্লেসের যোগফল, অথবা অড প্লেসের যোগফল মাইনাস ইভেন প্লেসের যোগফল। অড প্লেস মানে কি বিজোড় সংখ্যক যে স্থান 1, 6 মানে একটা করে ছেড়ে ছেড়ে আমরা যোগ করব, 1, 6, 5 এগুলো যোগ করব, 2, 6, 4, 2 এগুলো যোগ করব, যোগফলের বিয়োগ করব। বিয়োগফল যদি 0 বা 11র মাল্টিপেল আসে তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। আর 12 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে সংখ্যাটি 4 এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি শেখালাম এখনই, লাস্টে দুটো সংখ্যারকে 4 দিয়ে ভাগ করে মিলতে হবে। আর 3 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে সংখ্যাগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এই নিয়মগুলো যদি খাটে তাহলে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।